একটা জিনিস আমি চেঞ্জ পাইছি, সেটা হচ্ছে আমার বাইকের ইঞ্জিন সাউন্ড। মানে ইঞ্জিন সাউন্ড অ্যাকচুয়ালি না, মানে এক্সস্ট সাউন্ড। এক্সস্ট সাউন্ডটা আগে তো এমনিতেই অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু এই আপগ্রেডেশনের পরে এক্সস্ট সাউন্ডটা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এখন এইটা মূলত হইতে পারে হচ্ছে আমার বাইকের যে আগের তুলনায় এখন কম্বাশনটা আর কি বেটার হচ্ছে। এই কম্বাশন বেটারের কারণে হয়তো বা মানে যেই সাইলেন্সার মানে যেই এক্সস্ট আছে, সেই এক্সস্টের সাউন্ড আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। মানে এখন আরও বেটার একটা ভাইব দেয় আমাকে। এমনিতেই এটার মানে এক্সস্ট নোটটা অনেক সুন্দর, আর এখন আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে, যেটা মানে হাই রেভিংয়ে অনেক বেশি একটা আলাদা রকমের একটা ফিল দেয়। যখন ডাউন শিফট করা হয় এবং ইঞ্জিন ব্রেক ইউজ করা হয় ডাউন শিফট করে, তখন এর সাউন্ডটা ভাই পুরাই মাথা নষ্ট। আমি জাস্ট একবার শোনাই। একটা ডাউন শিফট করলাম, এই আরেকটা। আফটার মার্কেট যত আপগ্রেডেশন আছে, এইসব আপগ্রেডেশনের ফলে যে আপনার বাইক রকেট হয়ে যাবে, বিষয়টা মোটেও এমন না। আপনার এক্সট্রিমই থাকবে, এক্সট্রিম কখনো জিক্সার হবে না, এটাই স্বাভাবিক। এটা আর কি মানুষ কেন করে? প্রত্যেকটা তো বাইকে একটা লিমিটেশন থাকে, যে এটা এই লিমিটের বেশি এটা লিমিট ক্রস করতে পারবে না, ওইটার মধ্যেই থাকবে। তো আফটার মার্কেট জিনিসের মাধ্যমে আপনি সীমার মধ্যে অসীম হতে পারেন, কিন্তু আপনি যে অসীম হয়ে যাবেন বিষয়টা এমন না। আপনার যে লিমিট দেওয়া আছে, আপনি ওই লিমিটের মধ্যে আর কি লিমিটলেস করতে পারবেন, যে না আমি যতটুকু ম্যাক্সিমাইজ করা যায় যতটুকু আমি অতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারি আমার পারফরমেন্সটা। ব্রেকিং বলেন, ইঞ্জিন পারফরমেন্স বলেন, সব কিছু ম্যাক্সিমাইজ করতে পারবেন, কিন্তু ওইটারও একটা লিমিট আছে। তো আপনি ওই লিমিটের মধ্যে আর কি থাকতে পারবেন, এর বাইরে যেতে পারবেন না।